প্রিয় বন্ধুরা, আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনারা এতদিন আমাদের আপুদের রান্না দেখছেন, আজকে দেখবেন ভাইয়ের রান্না। এই যে দেখেন, আমি মাংস নিয়ে আসছি, আজকে গরুর মাংস রান্না করব। দেখেন, আর সব জিনিস পরিমাণ মতো দিলে একটা যে কোনো খাবার সুস্বাদু হয়। প্রথমে আমি রসুন বাটা দিচ্ছি পরিমাণ মতো, ঠিক আছে? রসুন বাটা দিলাম। তারপরে আমি দিব আদা বাটা, একটা পরিমাণ মতো, নির্দিষ্ট পরিমাণ মতো। তারপরে দিব পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম। এতদিন আপনারা আপুদের রান্না খাইছেন, আজকে ভাইয়ের রান্না খাইয়ে দেখবেন কেমন লাগে। তারপরে সব জিনিস একসাথে দিয়ে রান্না করব। এখন দিব মরিচ। মরিচটা যার যার ইচ্ছা মতো, যে যতটুকু আপনারা কি বলে এটা, যার যতটুকু জাল পছন্দ সে ততটুকু দিবেন। তবে আমরা জাল একটু কম খাই, আমরা একটু কমই দিব। মরিচ দিলাম, সব কিছু একসাথে দিয়ে ইনশাল্লাহ রান্না করব। তারপরে দিতেছি আপনার ধনিয়ার গুঁড়া। তারপরে দিচ্ছি আপনার হলুদের গুঁড়া। তারপরে দিচ্ছি লবণ। এই যে দেখেন, লবণ দিচ্ছি। লবণটাও এমনভাবে দিতে হবে যাতে কম না হয়। তারপর তেল দিব। তেলটাও পরিমাণ মতো দিতে হবে, বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। এখন সবগুলো জিনিস একসাথে মাখাচ্ছি। ছোটোবেলা মাকে দেখতাম এভাবে রান্না করতো, দুই এক সময় আমিও রান্না করেছি। তবে আজকে প্রায় দেখি যে আমাদের আপুরা রান্না করেন, রান্নার ভিডিও দেন। ভাবলাম যে আমিও একটা রান্নার ভিডিও দিই। এবং কোনো কাজই পৃথিবীতে ছোটো না। আর রান্না ছেলে এবং মেয়ে বলে কোনো কথা নেই, যে কেউ রান্না করতে পারে। ছেলেও রান্না করতে পারে, মেয়েও রান্না করতে পারে। সবগুলো জিনিস মিশিয়ে ফেলছি, এখন চুলার মধ্যে বসিয়ে দিব। তারপর আপনারা দেখবেন কেমন হয়।